হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। যে যেখানেই আছো ভালো থেকো, এটাই কামনা করব ভগবানের কাছে। তো রিয়ার লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, মায়ের বার্থডে ব্লগ। মায়ের বার্থডেতে মানে রাত 12টার পর মাকে উইশ করেছি। দিদিভাই, আমি, বোন, ভাগ্নি সবাই। তো দিদিভাইয়ের বাড়ির সবাই বুঝতে পেরেছে যে মায়ের জন্মদিন। তো তার জন্য রাত 12টার পর মার জন্য ব্যবস্থা করেছিল মিষ্টি কাটিংয়ের। কারণ কেক অত রাত্রে কোথায় পাবে, তো সে কারণেই মিষ্টি ছিল ঘরে। তো মিষ্টি দিয়েই মায়ের বার্থডেটা সেলিব্রেট করা হয়েছিল। আর এখন সকাল হয়ে গেছে, আমরা সবাই মিলে সকালে টিফিন করতে বসেছি। এখানে আমার ভাগ্নি রয়েছে, দিদি, সবাই আর কি, সবাই মিলেই খাচ্ছি। সকালের টিফিনে ছিল লুচি, আলুর তরকারি, এগুলো। এই যে বার্থডে গার্ল রেডি হয়েছে আজকে নতুন চুড়িদার পরে। সকালবেলা একটা নতুন নাইটি পরেছিল স্নান টান করে, কারণ নাইটিটা আমি দিয়েছি, তাই না বাবি? হ্যাঁ, এই যে আমার বাবি সাজুনি কত সাজছে দেখো। আর এইদিকে আমার দিদি, বোন সব বসে রয়েছে। একজন রানী কালার টিপ পরেছে, বলছে গোলাপি কালার। তুই কি টিপ করছিস? বোঝাইতে চায় না টিপ করছে এরা। বাবা, এই রানী আবার ঘুম থেকে উঠলো এখন, ওই জন্য আমাদের বিছানা টিছানা খুব বাজে অবস্থা। এখন বাজে 9:20। আর এইদিকে আমি রেডি হয়ে গেছি, খুব বাজে অবস্থা, ঘুমাইনি কিছু না। আজকে মাংস ভাত খেয়ে সব ভাত ঘুম দিয়েছিল। চলো লেটস গো, চলো এখন আমরা যাচ্ছি ঘুরতে। এদিকে আরেকজন জামা বার করছে, এদিকে আরেকজন কি খুঁজছে জানি না। চলো তাড়াতাড়ি, চলো ঘুরতে যাবো। তুই বেশি বকিস না। প্রণাম করো সবাই। যেহেতু মায়ের জন্মদিন, তো সে কারণেই ফার্স্টেই আসলাম মন্দিরে। এটা হচ্ছে বজরংবলী মন্দির। দিদিভাইদের বাড়ি থেকে খুব কাছেই রয়েছে এই মন্দিরটা, মানে চৌমাথাতেই এই মন্দিরটা রয়েছে। তো এসে দেখি মন্দিরটা তালা মারা, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, মন্দির বন্ধ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। আর যেহেতু আমরা একটু লেটেই বেরিয়েছি, তো তার জন্যই মা কিছু প্রণামী বাক্সে দিয়ে প্রণাম করে নিচ্ছে। আমরাও সবাই প্রণাম করে নিলাম ঠাকুরের কাছে। ভগবানের কাছে চাইলাম যেন প্রত্যেক বছর মায়ের জন্মদিনটা এইভাবেই পালন করতে পারি। তো এটাই আর কি, মায়ের জন্য সবাই অনেক প্রে করো যেন আমার মা ভালো থাকে সবসময়। মায়ের শরীরটা তো ভালো যায় না, তাই। এই দেখো মা আর আমি অনেকটা ম্যাচিং কালার হয়ে গেছে। এই যে ভাবি টুইনিং। চলো আমরা বেরিয়েছি রাস্তায়। এদিকে ফুলের দোকান আছে। এই ফুল নিব তো দিদি, ফুল নিব তো। হ্যালো গাইস, এখন আমি আজকে একটা ছবি তুলছি। এখন হবে কেক কাটিং, তার জন্য মোমগুলো জ্বালিয়ে নিচ্ছি। আর কেকটা বানিয়েছে আমার মা। আমার মা কিন্তু ভীষণ ভালো কেক বানায়। যারা যারা আমার মায়ের হাতে কেক খেয়েছে তারা তো জানেই, আর অনেকেই জানে না। কখনো সুযোগ সুবিধা হলে যারা খায়নি তাদেরকেও খাওয়ানোর চেষ্টা করব। তো চলো এখন কেক কাটিংয়ের পালা। Happy birthday to you, Happy birthday, happy birthday, সবাই টাকা স্মাইল দাও।
হাতগুলো নিয়েছো? पैसे का भी साथ में चलो सोते साथ में चलो মা ওর ননাইকে পুরোটা দিয়ে দাও মা ননাইকে পুরোটা কাউকে দিও না নাচ দেখো পাল বাইরে চলে যেত এরকম ভাবে ঘুরে বেড়ালে তো হয় অনেক দূরত্ব হয়ে গেছে মাঠ হ্যাঁ অনেকটা দূর দূর হয়ে গেছে একবার খাওয়া কাছাকাছি এইটা ভালো খাইতে পারবা হ্যাঁ খাওয়া জন্মদিনে খেতে হয় খাওয়াবে দিদুনকে খাওয়াবে দুটোই শোকে কেক কাটিং তো কমপ্লিট, তোমরা দেখতেই পেলে। এখন সবাইকে মিষ্টি, কেক এগুলোই দেওয়া হচ্ছে, সবাই খাচ্ছে। এই বাবিও খাচ্ছে, মামাম খাচ্ছে, সবাই খাচ্ছে আর কি। দেখো আজকে আমাদের জন্মদিনে মার স্পেশাল ডেতে এই যে পোলাও রান্না হয়েছে, মা রান্না করলো পোলাও আর খাসির মাংস ইজ ওয়েটিং মাংস হচ্ছে দেখা ওই প্রেসার কুকারে অরিজিনালি পড়ছে আর কি। এখানে খাবারগুলো আমি বেড়ে নিচ্ছি, দেখো এইভাবে বাটিতে বেড়ে প্লেটে সাজিয়ে নিচ্ছি। ভীষণ ভালো লাগে এইভাবে খেতে দিলে কাউকে, আর সত্যি কথা বলতে খাওয়ার একটা এনার্জিও বাড়ে। তো এই হচ্ছে ব্যাপার। আর পোলাও মাংসটা তো জাস্ট অসাম হয়েছিল খেতে। মা পোলাও রান্না করেছে, দিদি আবার মাংসটা রান্না করেছে। তো এইভাবেই আজকের বার্থডে ব্লগটা আমরা মানে সেলিব্রেট করলাম, পালন করলাম, যেটাই বলো। ভীষণ ভালো লাগলো, দিনটা ভীষণ ভালো কাটলো। মায়ের বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করো। প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।